সবার প্রথম যে টপিকটা এখানে দেয়া আছে সেই টপিকটা হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথ। কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথ। সো ভালো করে খেয়াল করো কমিউনিকেশন সিস্টেম জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। কমিউনিকেশন সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কোনো কিছুর সাহায্যে, আমি যদি কোনো কিছুর সাহায্যে আমার একটা প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে তথ্য আদান প্রদান করি, যদি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে, মানে সহজ ভাষায় বললে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি তথ্য আদান প্রদান করব, এই তথ্য আদান প্রদান করাকে আমরা কি বলছি? কমিউনিকেশন বলছি। কি বলছি? কমিউনিকেশন। এখন কথা হচ্ছে কমিউনিকেশন তাহলে কয় প্রকার আপু? কমিউনিকেশন হচ্ছে দুই প্রকার। কমিউনিকেশন দুই প্রকার। কি কি? একটা হচ্ছে লোকাল কমিউনিকেশন এবং আরেকটা হচ্ছে রিমোট কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন জিনিসটা আমরা একটু যদি বলি যে তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে তুমি যখন তথ্য আদান প্রদান করবা, তুমিও পাঠাবা, সেও তোমাকে পাঠাবে, সে তোমারটা গ্রহণ করবে, তুমি তারটা গ্রহণ করছো, এটাকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ বলছি। এবং এই যোগাযোগটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। এই দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে তোমার লোকাল কমিউনিকেশন এবং আরেকটা হচ্ছে রিমোট কমিউনিকেশন। এখন কথা হচ্ছে আপু লোকাল কমিউনিকেশন জিনিসটা কি? লোকাল কমিউনিকেশন জিনিসটা হচ্ছে তোমার ফেস টু ফেস যে কমিউনিকেশন, অর্থাৎ তুমি যদি আমার সামনে বসে থাকো, আমি তোমার সামনে বসে থাকি। সো এই একটু ভালো করে খেয়াল করো, দুইজন যখন সামনাসামনি বসে আমরা কথা বলছি কিংবা ইশারা ইঙ্গিতে কথা বলছি বা হচ্ছে তোমার সাথে আমি কোনো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এইটা হবে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমার আমার মধ্যে দূরত্ব খুব কম থাকবে, তুমি আমার সামনে আমি তোমার সামনে, এভাবে আমরা যখন কথা বলি সেটা হয় আমাদের লোকাল কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন হচ্ছে লোকাল কমিউনিকেশন, যেটা সামনাসামনি আমরা কথা বলি বা সামনাসামনি কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলি, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের কি লোকাল কমিউনিকেশন। এরপরে দেখো রিমোট কমিউনিকেশন জিনিসটা কি? রিমোট কমিউনিকেশন জিনিসটা হচ্ছে তুমি আমি কাছাকাছি নেই, তুমিও দূরে আমিও দূরে, আমাদের মধ্যে কি লং ডিস্টেন্স রিলেশনশিপ চলতেছে, লং ডিস্টেন্স চলছে, তুমি অনেক দূরে আমি অনেক দূরে। এই যে অনেকখানি দূরত্ব তোমার আমার মধ্যে, এই দূরত্বটা যখন থাকে ওই সময় আমরা যেই পদ্ধতিতে কমিউনিকেশন করছি ওইটাকে আমরা রিমোট কমিউনিকেশন বলছি। এখন মনে করো, তুমি মনে করো আজকে আছো চিটাগং, চট্টগ্রামে বসে তুমি ক্লাস করছো, আমি ঢাকা বসে ক্লাস নিচ্ছি। এই যে দেখো আমি এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমার সাথে ক্লাস নিচ্ছি, তুমি কিন্তু ওইখানে বসে দেখতে পাচ্ছো, আবার তুমি যদি ওইখান থেকে কিছু বলো সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? কিংবা মনে করো তোমার কোনো ফ্রেন্ড দেশের বাইরে চলে গেছে, সো ওর সাথে তুমি যখন কমিউনিকেশন করবা কিসের মাধ্যমে? সেটা টেক্সট হতে পারে, ভয়েস হতে পারে, তারপরে কম্পিউটার, মোবাইল ফোন, টেলিফোন ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা যে কমিউনিকেশনটা করি, যখন তুমি দূরে থাকবা ডিজিটাল ভাবে আমরা যে কমিউনিকেশন করব ওই জিনিসটাকে আমরা বলবো রিমোট কমিউনিকেশন। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে দাও। রেকর্ড ক্লাস নাকি না সেবিক আপু? আমরা সেবিক ভাই আর আপু যেই হন, এটা রেকর্ডেড ক্লাস না, এটা লাইভ চলছে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। খুবই ইজি একটা জিনিস বলেছি যে তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি তথ্য আদান প্রদান করবা, সেটাকে আমরা কমিউনিকেশন বলছি। এবং তোমার সাথে আমার যখন সামনাসামনি কথা হবে, সেই সামনাসামনি কথা, ফেস টু ফেস ইশারা ইঙ্গিতে কথা, সেটা কি হবে? সেটা হবে আমাদের লোকাল কমিউনিকেশন। আর যেটা হচ্ছে তোমার দূরে বসে আসো, তুমি দূরে আছো আমি দূরে আছি, দূরে বসে আমরা যখন টেক্সটের মাধ্যমে কথা বলছি কিংবা হচ্ছে আমরা যখন ভিডিও কলে, ভয়েস কলে কথা বলছি, সেটাকে আমরা বলছি রিমোট কমিউনিকেশন। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, রিয়াদ ভাই লিখেছেন ইয়েস। তারপরে হচ্ছে এই জিনিসগুলা, আচ্ছা আপু বইয়ে এই জিনিসগুলা কোথায়? বইয়ের ব্যাপারটা হচ্ছে কি, তোমার বইয়ে শুধুমাত্র এটা হচ্ছে কি বলে, একদম শুধুমাত্র কমিউনিকেশনের বেসিক ধারণাটা দেয়া হয়েছে, আমি তোমাকে একটু ডিটেইলসে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো এরপরে আসো কমিউনিকেশন সিস্টেম আসলে কি? কমিউনিকেশন সিস্টেমটা আসলে তাহলে কি? কমিউনিকেশন জিনিসটা তো বুঝলাম যে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছি, আমরা স্থানান্তর করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি। এখন কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ যোগাযোগের যে সিস্টেম, সেটাকে আসলে কি বলবো? কমিউনিকেশন সিস্টেমটা বলতে বোঝাবো একজন
প্রেরক থাকবে, অর্থাৎ মনে করো তুমি, এই হচ্ছে মিস্টার আবুল, মিস্টার আবুল সে হচ্ছে কি প্রেরক থাকবে, সে হচ্ছে প্রেরক। এবং আরেকজন মনে করো এইখানে জরিনা আপু, সেই জরিনা আপু এখানে আছে, সে থাকবে কি, সে হচ্ছে আমাদের প্রাপক থাকবে, প্রাপক। সো এই প্রেরক এবং প্রাপক একটু ভালো করে খেয়াল করো। প্রেরক হচ্ছে যিনি এইটাকে পাঠাবেন, তথ্যটাকে যিনি পাঠাবেন, এবং প্রাপক হচ্ছেন যিনি এইটাকে গ্রহণ করছেন বা যিনি এইটাকে কি বলে মানে এটাকে সে গ্রহণ করছেন। সো একটু ভালো করে খেয়াল করো, প্রথম পক্ষ অর্থাৎ যিনি তথ্য প্রদান করবেন তাকে প্রেরক বলবো, এবং দ্বিতীয় পক্ষ যে হচ্ছে জরিনা আপু, সে কি করবেন, তথ্যটাকে গ্রহণ করবেন, তাকে আমরা গ্রাহক বা প্রাপক বলবো, গ্রাহক বা প্রাপক বলবো। সো এখন দেখো, প্রেরক এবং গ্রাহকের তথ্য বাহনকারী মাধ্যম, অর্থাৎ এই যে একটু খেয়াল করো, এই যে আবুল মিয়া যে জরিনা, মিস জরিনার সাথে যে সে যোগাযোগটা করবে, এই আবুল মিয়া আর জরিনার যে যোগাযোগের মাধ্যমটা, অর্থাৎ যেই মাধ্যমে সে হচ্ছে যোগাযোগ করবে, সে যে তথ্যটা পাঠাচ্ছে, ওই তথ্যটা তার জরিনার কাছে পাঠানোর যে মাধ্যম, সেটাকে আমরা বলতেছি মিডিয়াম বা সিস্টেমটাকে আমরা এখানে বোঝাচ্ছি। তাহলে জিনিসটা কি হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম। যদি আমি বলি কি, কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে তোমার একজন প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্যটাকে তুমি যখন পাঠাবা, ওই তথ্যটাকে গ্রাহকের তথ্য বাহন, প্রেরক এবং গ্রাহকের তথ্য বাহন বা বহনকারী মাধ্যম বা মিডিয়াম বলা হয়। সো একটু ভালো করে খেয়াল করো, যেইভাবে যে হচ্ছে এইটাকে তথ্যটাকে পাঠাচ্ছে, সেই পাঠানোর কাজটা যে করতেছে তাকে আমরা কি বলতেছি, মিডিয়াম বলতেছি, মিডিয়াম বা মাধ্যম বলছি। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, শুক্রবারে কি ক্লাস হয় নাই আপু? শুক্রবারে লামি আপু, শুক্রবারে আমি ক্লাস নিতে পারিনি, বিকজ তোমরা হচ্ছে জানো দেশের একটা খুবই বাজে সিচুয়েশন যাচ্ছে, আনস্টেবল সিচুয়েশন যাচ্ছে, যার কারণে আমি আসতে পারিনি অফিসে, এই জন্য ক্লাসটা নিতে পারিনি, এই জন্যই আজকে রবিবার ক্লাসটা হচ্ছে। ওকে, সো মজার জিনিস দেখো, আমরা তাহলে বুঝলাম যে একজন যদি এরকম হচ্ছে তোমার প্রেরক থাকে, যে হচ্ছে তথ্যটা পাঠাচ্ছে, এবং যে গ্রাহক থাকবে সে যদি এখানে সে হচ্ছে গ্রহণ করছে, এই যে প্রেরক থেকে প্রাপক পর্যন্ত যে তথ্যটা নিয়ে যাচ্ছে, এটাকে আমরা মাধ্যম বলছি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে ধারণা, তুলি বলেছেন আপু ক্লিয়ার, তারপরে হচ্ছে রাসমা বলেছেন ইয়েস ক্লিয়ার, মারুফা লিখেছেন ক্লিয়ার, ওকে ফাইন, সবাই বুঝে গেছি, মাশাআল্লাহ। ওকে, সো এখন একটু দেখি কমিউনিকেশন সিস্টেমের ধারণা। কমিউনিকেশন সিস্টেমের ধারণাটা কিভাবে আসছে, সহজভাবে যদি আমি বলি, এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যেটার নাম ছিল কমিউনিকেয়ার। কমিউনিকেয়ার শব্দের অর্থটা হচ্ছে টু শেয়ার, অর্থাৎ আদান প্রদান করা বা শেয়ার করা। এই যে আদান প্রদান করা, শেয়ার করা, এইটাই কিন্তু হচ্ছে এই ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার। এই কমিউনিকেয়ার শব্দটার অর্থ হচ্ছে ওইখান থেকেই, এই কমিউনিকেয়ার থেকেই কমিউনিকেশন শব্দটা আসছে। সো একটু ভালো করে দেখো, এটা এমসিকিউর জন্য লাগতে পারে। বইয়ের মধ্যে হয়তো সবগুলো বইয়ে এত ডিটেলসে বলা নাই, কিন্তু দেখা যায় যে একবার কোনো এক বছরে এমসিকিউতে এটা চলে আসছিল যে কমিউনিকেশন শব্দটা কোন জায়গা থেকে আসছে, এটার অরিজিন কি। এটার অরিজিন হচ্ছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার। একটু জানলেই এনাফ। ওকে, এখন দেখো তাহলে কমিউনিকেশন সিস্টেম জিনিসটা আসলে কি। কমিউনিকেশন জানলাম কি, কমিউনিকেশন কয় প্রকার এটাও জানলাম কি, আবুল জরিনার যোগাযোগের বাহনকারী তথ্যটাকেও আমরা জানলাম মাধ্যম, কিন্তু কমিউনিকেশন সিস্টেম জিনিসটা আসলে কি। কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে উপাত্ত বা তথ্যকে, অবশ্যই তথ্য হবে, সেই তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে কমিউনিকেশন সিস্টেম বলে। ভালো করে খেয়াল করো, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, কিংবা তোমার মোবাইল ফোন থেকে তোমার বন্ধুর মোবাইল ফোনে, কিংবা তোমার বন্ধুর কম্পিউটার থেকে তোমার মোবাইল ফোনে, অর্থাৎ যে কোনো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে
যে কোনো একটি চ্যানেল বা যে কোনো একটি মাধ্যমে তুমি তথ্য আদান প্রদান করার যে সিস্টেম বা পদ্ধতি, ওইটাকে একসাথে আমরা বলতে পারি কমিউনিকেশন সিস্টেম। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। একটু ভালো করে খেয়াল করো, আমি আবারও বলে দিচ্ছি যে তোমার যখন হচ্ছে একটা জায়গা থেকে বা একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে তথ্য আদান প্রদান করবা, ওই আদান প্রদান করার যে মাধ্যম বা যেইটা হচ্ছে সিস্টেম, একটা প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কমিউনিকেশন সিস্টেম। প্রক্রিয়াটা কি ওইটা আমরা একটু পরে দেখব, কিন্তু যেই প্রক্রিয়ায় এই তথ্য আদান প্রদানটা হয় ওই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কমিউনিকেশন সিস্টেম। বুঝছো কিনা সবাই আমাকে একটু বলো যে সবাই কমিউনিকেশন সিস্টেমের কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, যে তোমার তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে যখন এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আমি পাঠাচ্ছি, দ্যাট টাইম তোমার যে প্রক্রিয়াটা অবলম্বন হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে কি, প্রক্রিয়াটা হয়ে যাবে আমাদের কমিউনিকেশন সিস্টেম। ওকে, সো এবার আসো কমিউনিকেশন